আমরা বাঙালিরা 2 দিন মাছ মাংস খেলেই তার পরের দিনই ডাল সবজি কিংবা ভর্তা খুঁজি। কি ঠিক বললাম তো? আর ভর্তা এমন একটা খাবার যেটা দিয়ে একদম মন প্রাণ ভরে এবং তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে ঠিক সেরকমই একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা তৈরির জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে এরপরে 6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এই মরিচগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, কিন্তু আপনারা সর্ষের তেলও দিতে পারেন। মরিচ ভাজা হয়ে গেলে আমি একটু সাইড করে রাখছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, যেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুনও খুব সুন্দর করে ভেজে নিব। চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা করা যায়, কিন্তু এখন যেহেতু গরমকাল, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে দেখা যাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তাই এভাবে ভেজে নিয়ে ভর্তা করাই ভালো। পেঁয়াজটাকে আর এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই, দেখা যাবে বেশি ভাজলে আর ভর্তাটা খেতে ভালো লাগবে না। এবার এই ভাজা পেঁয়াজ রসুনটাকে তুলে নিচ্ছি। এরপরে এই একই তেলের মধ্যে আলু ভেজে নিব। এখানে আমি একটা বড় সাইজের আলু গোল গোল করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটু ঢেকে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজতে অনেক সুবিধা হবে। এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দুপাশেই খুব সুন্দর কালার চলে আসবে, তখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যেই টমেটোগুলো ভেজে নিব। এখানে 2টো টমেটো নিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। যেহেতু টমেটো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভাজাভুজির কাজ এই পর্যায়ে শেষ। এখন ভর্তা করে নেবার পালা। শুরুতেই শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ডলে ডলে খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা বাটনার মাধ্যমে করছি, তবে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, আবার হাত দিয়েও ডলে ডলে ভর্তা করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। এবার এই পেঁয়াজ রসুনটাকেও মরিচের সাথে খুব ভালোভাবে ভর্তা করে নেব। এবার এতে আলু দিয়ে আলুও খুব সুন্দর মতো ভর্তা করে নিব। আলুটা যেহেতু ভেজে নিয়েছি, তাই খুব ভালো মতোই এটাকে ম্যাশ করে নিতে হবে, কারণ সেদ্ধ আলু খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়, আর ভেজে নেওয়া আলু দেখা যায় যে একটু সময় লাগে। তাই একটু সময় নিয়ে খুব সুন্দর করে এই আলুটাকে ম্যাশ করে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটোর সাথে খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোর খোসা ফেলে দিতে পারেন, তবে আমার কাছে খোসা খেতে ভালোই লাগে, এর জন্য আমি ফেলছি না। আসলে ভর্তা বানানোর প্রসেস তো আর বলে দিতে হয় না, আমরা সবাই কম বেশি জানি যে কিভাবে ভর্তা তৈরি করতে হয়। তারপরেও আমি যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, মানে খুব সুন্দরভাবেই ভর্তা করে নিয়েছি। এরপরে জাস্ট স্বাদ মতো ধনিয়া পাতা কুচি আর 1 চা চামচ সরিষার তেল দিয়ে খুব সুন্দর মতো মেখে নিব। ব্যাস, আমাদের আলু আর টমেটোর ভর্তা একদম রেডি। এই ভর্তাটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত ভালো থাকবে, কারণ যেহেতু সব কিছুই ভেজে নেওয়া, কাঁচা কোনো জিনিস দেয়া নেই, তাই নষ্ট হয়ে যাবার চান্স নেই। এখন যেহেতু গরমকাল, একটু সময় নিয়ে যাতে আমরা খেতে পারি, এর জন্য এই প্রসেসেই ভর্তাটা তৈরি করা। আর আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা টেস্ট কেমন। আসলে ভর্তা তো বাঙালির আবেগ, তো কম বেশি আমরা সবাই ভর্তা খেতে পছন্দ করি। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।